শেষ পর্যন্ত এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়েও কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব ভালো ভূমিকা রেখেছেন। এনসিপির আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নেতা মনে করি। এখন বাংলাদেশকে যারা অন করে, বাংলাদেশকে নিয়ে যারা ভাবে এবং বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনকে যারা অন করে, এই পট পরিবর্তনকে ধারণ করে যারা এই স্পিডকে ধারণ করে যারা সামনে রাজনীতি করতে চায় এবং জুলাইকে যারা জাস্টিফাই করে ঠিকমতো এবং এটাকে যদি আলাদা না করে, হ্যাঁ, তারপর দেশের জনগণকে যারা ঠিকমতো কানেক্ট করতে পারে, দেশের জনগণ যা চায় সেটা যদি তারা ঠিকমতো কানেক্ট করতে পারে তাদেরকে আমি সমর্থন করব। এই জায়গা থেকে যদি বিএনপি যদি সঠিক রাজনীতি করে, হ্যাঁ, তাদের যে অসঙ্গতি আছে কিছু, যেমন চাঁদাবাজি এখনও তারা হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারা লুটতারাজ বা বিভিন্ন রকম খবর আসছে। তো এই জিনিসগুলা বিএনপি তাদের কেন্দ্র থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারছে না। তো এই জিনিসগুলো একটা বড় দল হিসাবে এটা যদি তারা কন্ট্রোল করতে পারে, তাদের দল হিসাবে, তাদের দল তো একটা বড় দল, এ দলের মধ্যে কিছু কিছু মানুষ, বিচ্ছিত মানুষ, তারা একটু অন্যরকম করতে পারে, তবে একটা বড় দল হিসাবে তাদেরকে এটা কন্ট্রোল করা উচিত এবং কন্ট্রোল করতে হবে। এখন এগুলা যদি কন্ট্রোল করতে পারে এবং সামনে যে নির্বাচন হবে, এখন হোক বা 10 বছর পরে হোক বা 5 বছর পরে হোক আর 5 মাস পরে হোক, নির্বাচন যখনই হোক, যখন একটা দল সুন্দরভাবে তাদের যে অবকাঠামো এবং যে তাদের অনেকজন নেতাই রয়েছেন যারা গ্রহণযোগ্য, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নেতা মনে হয় হাসনাত আব্দুল্লাহকে। কারণ তিনি একেবারে জুলাই আন্দোলনের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়েও কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব ভালো ভূমিকা রেখেছেন। তার ভূমিকা আমরা দেখেছি একেবারে আনসারের যে আন্দোলন ছিল সেখানেও হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন এবং তার সেই আন্দোলন পরবর্তী সময় এই যে সম্প্রতি যে ঘটে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেখানেও কিন্তু হাসনাত আব্দুল্লাহর খুব ভালো ভূমিকা ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দিন রাতে, যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ঘোষণা আসে রাতে একেবারে উপদেষ্টা পরিষদের প্রেস ব্রিফিংয়ের পরেই হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে একজন ইসলামী ছাত্র আন্দোলনের একজন নেতার একটু ঝামেলা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। সেটির জন্য হাসনাত আব্দুল্লাহ সেই নেতাকে এনসিপির অফিসে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছেন, একেবারে সরি বলেছেন এবং তার সাথে আলিঙ্গন করে কোলাকুলি করে মাপ চেয়েছেন বলার জন্য। এই মাপ চাওয়ার যে প্রসঙ্গটা আমি বলেছি, এটা কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে থাকা উচিত এবং নিজের ভুলকে স্বীকার করা, নিজের ভুলকে ধরতে পারার ক্ষমতা কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে থাকা উচিত। সেটি হাসনাত আব্দুল্লাহর মধ্যে রয়েছে। এই জন্য আমি তাকে এনসিপির আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নেতা মনে করি।